এক চামচ প্যারাসিটামল কেড়ে নিয়েছিল আমার মেয়ের জীবনটা। কর্মের সূত্রে আমার হাজবেন্ড আমার থেকে অনেকটাই দূরে থাকেন। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি। আমার বাচ্চার জ্বর আসায় হঠাৎ করেই সে অনেক বেশি কান্নাকাটি শুরু করলো, অনেক বেশি অসুস্থতা বোধ করতে লাগলো। আর তার এই কান্নাকাটিতে বাড়ির কেউ তেমন একটা ঘুমাতে পারেনি। এক মুহূর্তে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে এসে বলল, বাচ্চা সামলাতে পারো না, তাহলে কি মা হয়েছো? বাচ্চাকে তাড়াতাড়ি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, এতে করে বাচ্চাও সুস্থ থাকবে, বাচ্চাও ঘুমাবে, সাথে সাথে আমরাও ঘুমাতে পারবো। বাচ্চা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তার জন্য তো আর ওষুধ আনা হয়েছিল না। শাশুড়ি মা একটা প্যারাসিটামলের বোতল এনে আমার হাতে দিয়ে বললেন, এই দিয়ে এক চামচ ওকে খাইয়ে দাও, এতে করে ও অনেকটাই সুস্থতা বোধ করবে। কিন্তু আমি তাকে বললাম যে এই ওষুধটা অনেকদিন আগে, এটা কি খাওয়ানো বাচ্চাকে ঠিক হবে কিনা? সে বলল, এত বেশি বুঝতে যেও না, এই ওষুধ খাওয়ালে বাচ্চার কিছুই হবে না, ওকে এক চামচ খাইয়ে দাও। আমিও বাচ্চাটা অসুস্থ, মুখে নিতে চাচ্ছিল না, জোর করে এক চামচ ওষুধ আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর ওষুধটা খাওয়ার সাথে সাথে আমার বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। সে পুরো চোখ টোক উল্টে কেমন যেন হয়ে যাচ্ছিল, আরো বেশি কান্না করতেছিল। শাশুড়ি মা আমার কোল থেকে টান দিয়ে নিয়ে এসে অনেকটা জোরে জোরে ঝাঁকি দিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সময় পরে শাশুড়ি মা আমার কোলে দিয়ে বলো, দেখো এইভাবে বাচ্চা ঘুম পাড়াতে হয়। আসলে তো আমার বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছিল। যখন বিছানায় আমি শোয়াতে গেলাম, দেখলাম আমার বাচ্চা নড়াচড়া করছে না, শ্বাস করছে না। আমি তো তাকে জড়িয়ে ধরে এক চিৎকার দিলাম, এটা কি হলো, আমার বাচ্চা তো শ্বাস নিচ্ছে না। এই শুনে তাড়াতাড়ি করে সবাই চলে আসলো। আমার শ্বশুর এসে বলল, কি হয়েছে, এত চিকাচিকি করছো কেন? আগেও তো কান্নাকাটি করলো, এখন কি হলো? আমি বললাম, তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে একটা গাড়ির ব্যবস্থা করুন। সে উঠলো, মেয়েদের কথায় এই ঘরে কিছুই হয় না, এটা ভদ্র বাড়ি, আমরা যা বলবো তাই হবে, কিচ্ছু হবে না, তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, ঠিক হয়ে যাবে। আমি আমার হাজবেন্ডকে বারবার ফোন দিতেছিলাম, সে কোনোভাবেই ফোন ধরছিল না। একবার ফোন ধরায় তাকে বলায় সে সাথে সাথে তার বন্ধুদের দিয়ে গাড়ির ব্যবস্থা করলো। আমরা তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে, কি হয়েছে, ও তো অনেক আগেই মারা গিয়েছে। তো আমি ডাক্তারকে বারবার বলতেছিলাম, না কিছুই হয়নি, আপনি ওকে একটু ভালোভাবে চেক করুন, দেখুন আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। পুরো রাতে ডাক্তার আমাকে কিছুই জানায়নি। সকালবেলা আমাকে ডাক্তার এসে বলে, আপনার মেয়েকে হসপিটালে আনার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, কিন্তু আপনারা বুঝতে পারেননি, তাকে এক চামচ ওষুধ খাওয়ানোর কোনো দরকার ছিল না, হাফ চামচ খাইয়ে দিলেই হতো। তার মধ্যে ওষুধটা ছিল মেয়াদ উত্তীর্ণ, তাই আপনার বাচ্চাটাকে আমরা আর কোনোভাবেই বাঁচাতে পারলাম না। এই কথা সাথে সাথে আমি একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম, আমার জ্ঞান হারিয়ে ফিরেছিলাম। আমার সাথে এরপরে কি হয়েছে আমি আর কিছুই জানি না। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসলো, কিন্তু আমি আমার কলিজার টুকরাটাকে হারিয়ে ফেলেছি। আমার স্বামী যখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, তখন আমি তাকে শুধু একটা প্রশ্নই করেছিলাম, তুমি আমাকে তোমার কাছে না রেখে তোমার বাবা মায়ের কাছে রেখেছিলে, তোমার মায়ের জোরে আজকে আমার বাচ্চাটাকে হারিয়ে ফেললাম, তখনও আর আমি হয়তো তাকে ফিরে পাবো না। কিন্তু সে যদি একটু আমাকে সহযোগিতা করতো, আমার বাচ্চাটাকে যদি জোর করে ওষুধটা না খাওয়াতো, তাহলে হয়তো আমার বাচ্চাটার জীবনটা এভাবে চলে যেত না। হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল এক আপুর সাথে, সেই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গল্পটা শোনার পর থেকে আমার এত বেশি খারাপ লাগা কাজ করছে, আমি জানি আপনাদেরও খুবই খারাপ লাগা কাজ করছে। এই গল্পটা শুনে আমার তো খুবই খারাপ লেগেছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।